আজ আমাদের এই ছোট্ট বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র চলছে, এর মোকাবেলায় আমরা কাকে রাখবো বলেন তো? কারণ আমাদের তো সেই ক্ষমতা, সেই শক্তি এখনো হয়ে ওঠেনি। কারণ শয়তানের দলে লোক বেশি থাকে। সবচাইতে বড় বিষয়, আমাদের প্রতিবেশী নামে যারা কলঙ্ক, এটা রেকর্ড হচ্ছে। আমি জানি তারা আমাকে শত্রু ভাববে, ভাবুক। এই পৃথিবীতে যত দেশ আমি ঘুরলাম, প্রত্যেকটা দেশের পাশে মুসলমান দেশ কম বেশি পেলাম। এমনকি খ্রিস্টান দেশ, বৌদ্ধ দেশ, তারাও যদি থাকে তারা বন্ধুত্বের মতো আচরণ করে। আপনি মালয়েশিয়া যান, মালয়েশিয়া আর সিঙ্গাপুরের বর্ডার মাত্র একটা ছোট্ট খাল, অথচ কোনো তার কাটা নেই। পাসপোর্ট দেখাবেন, খাল পার করে আপনাকে ঢুকিয়ে দেবে। যান পাশে থাইল্যান্ড, ওখানে বৌদ্ধরা বেশি বাস করে, কোনো তার কাটা নেই, বিশাল এলাকা। শুধু আপনি যাবেন, পাসপোর্ট দেখিয়ে শেষ করে দেবে, আবার বের হয়ে চলে আসবেন। কিন্তু আমরা এমন একটা প্রতিবেশী পেয়েছি, তার কাটা দিয়ে তো ঘেরা আছে, মাঝে মাঝেই তার কাটায় মানুষ ঝুলিয়ে রাখে। এ দেশটা না দাঁড়ানোর পেছনে কারণই আমাদের এই প্রতিবেশীরা। এই যে মুক্তিযোদ্ধা রাজাকার, এই যে দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে 55 বছরে দাদা বাবুরা, আমরা যেন মাজা খাড়া করে দাঁড়াতে না পারি। এর ভেতর প্রায় 8টা পয়েন্ট আছে। ওরা আমাদেরকে এই 55 বছর এটা ভুলতে দেয়নি। এ রাজাকার মুক্তিযোদ্ধা, আমার মনে হয় এখানে আমরা যারা আছি 100 জনের খুব বেশি হলেও 10 জন পাওয়া যাবে ওই জামানার। বাকি আমরা তো সবই এই জামানার। তাই আমাদের কাছে ওই পুরাতন গল্প বলে এখন আমাদের ভেতরে ডিভাইডেড করে আপনি কি হাসিল করতে চান? পরবর্তী প্রজন্মের ভেতরে এই বিষ বাষ্প যারা ভেতরে ঢুকিয়ে জাতিকে বিভক্ত করে ফায়দা লুটতে চান, তারা দেশেরও শত্রু, মানবতারও শত্রু। কিছু কিছু মানুষকে ওরা এমনিতে এগুলো দিয়ে চালায়। আমি নাম নিলাম না, তাদের নাম নিতেও ঘৃণা করে। তাও একটা বলে ফেলি, আম তারেক, একটা টাটকা নির্ভেজাল শয়তান। মুক্তিযোদ্ধা বলেন, 71 সাল বলেন, ও দেখেনি, আমিও দেখিনি। আমিও ইতিহাস পড়া, ও ইতিহাস পড়েছে। ওর এত এত চুলকানি কোত্থেকে আসে? আমার তো মনে হয় মাঝে মাঝে ওর মাথা থেকে পা পর্যন্ত শুধু বিসমিল্লাহ বলে পিটানো দরকার। আমার উদ্দেশ্য ছিল যেটা বলা, রব্বুল আলামিন এই যে দিন কায়েমের পথে যদি আমরা সত্যি মন থেকে ইখলাসের সাথে টিকে থাকতে পারি, কোনো চিন্তা করবেন না, কোনো ভয় করবেন না। যত বিপদ আপদে আসবে, যত ষড়যন্ত্র আসবে, কোনো বিপদ আল্লাহ স্থায়ী হতে দেবে না। এগুলো সব দূর করে দেবে কে? এই ভরসা আল্লাহর উপরে আমাদের নেই। আরো জোরে বলেন, আছে কিনা? যে 5 প্রকার মানুষকে এই পৃথিবীতে জান্নাত ডাকতে থাকে, তার 1 নম্বরে যেহেতু এরা, আপনি আছেন কিনা এবার ভাবেন। আর আপনি থাকবেন না এ কারণে, কারণ আপনি মন থেকে এখনো আল্লাহর দিকে ফিরে আসেননি। আর একটা সুসংবাদ আছে আয়াতে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন আমিন। সূরা হজের ভেতরে এসেছে, তোমরা চেষ্টা চালাবা, প্রচেষ্টা করবা, জিহাদ করবা, জিহাদ করার মতো সংগ্রাম করবা, করার মতো। আজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জিতাবাকুম, তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন। কোটি কোটি মানুষ এই বাংলাদেশে, 18 কোটির উপরে, সবাইকে আল্লাহ এই সীসা গলা প্রাচীরের মতো দিন কায়েমের জন্য, আল্লাহর বিধান কায়েমের জন্য এই মন দেয়নি। যাদেরকে দিয়েছে এদের উপর যদি কোনো বিপদ আপদ আসে, এই বিপদ আমার আল্লাহ নিজে বলেন আমি দূর করে দেব, থাকতে দেব না। কথা বুঝেছেন আপনারা? এই জন্য আমরা যারা সত্যি মন থেকে জমিন যার বিধান চালাবো, তার
আমাদের পদ্ধতিতে ভুল থাকতে পারে, কিন্তু ইখলাস যদি আমাদের থাকে, মন থেকে যদি আমরা কাজ করতে পারি, আল্লাহর কসম বিপদ আপদ ষড়যন্ত্র আসবে আমরাও জানি। আমি জেলখানায় 3 বছর একটা দোয়া বেশি বেশি পড়েছি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ, তোমার পথে চলতে গিয়ে যে বাধা বিপত্তিগুলো আসে, এগুলো হয়তো আমি কন্ট্রোল করতে পারবো না, আমি মোকাবেলা করা সম্ভব না। এই যত ষড়যন্ত্র আছে, যত দুর্বিসন্ধি হচ্ছে, সব কিছুর মোকাবেলায় আল্লাহ তোমাকে আমি রাখলাম। জোরে বলেন আমিন। 2 নম্বরে আজকের তেলাওয়াত কিতাব আয়াতের ভেতরে আছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা তেলাওয়াত করে আল্লাহর কিতাব। কার কিতাব? আরো জোরে বলেন। এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস পেয়েছি, এদিকে তাকান, নাকি শেষ করে দেব? নবীজি বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ কোরআনে কারিম পড়ার পর এর হালাল বিষয়গুলো হালাল জানার পরে মেনে নেয়, হারাম বিষয়গুলো হারাম জানার পরে ছেড়ে দেয়। বলতে যত সহজ মনে হইলো আমার কাছে, শুনতে যত সহজ মনে হচ্ছে আপনার কাছে, বলেন তো এটা মেনে চলা অত সহজ? আরো জোরে বলেন। শব্দের দিকে খেয়াল করে পড়েছেন, কোনদিন হাদিসটা শুনেছেন? মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে। এখানে আমার মনে হয় 100 জনের কমপক্ষে 70 জন মানুষ কোরআন শরীফ এদিক ওদিকে পড়তে পারবেন। কথা বলছেন না কেন? ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এর হালালকে হালাল জানার পরে যারা মেনে নেয়। আমরা তো হালাল জিনিস কতগুলো জানি, এরপরও আমরা মানতে পারি না, এরকম পরিবেশ বাংলাদেশে নেই। আমি তো এই বাউট বাজারের উদাহরণটা দিলাম। আপনি হালাল কিছু জানার পরও মানতে পারবেন না, সিন্ডিকেট করে এমন ভাবে রেখে দিয়েছে আপনি না খেয়ে মুরগি। কোন দোকানে যাবেন, সবগুলো দোকানদারেরা সিন্ডিকেট করে রেখে দিয়েছে। এদের উপরে যারা আছে তাদেরও সিন্ডিকেট আছে, এদের উপরে যারা আছে তাদেরও সিন্ডিকেট আছে। আমি কি বেশি বললাম না? ঠিক আছে। তার মানে এদেশে আমি হালালকে হালাল জানার পরও আজ মানতে পারছি না। প্রত্যেকটা দিক আর বিভাগের সিস্টেম বাংলাদেশে এইটাই। মেহেরপুর জেলার ডিসি, এসপি, টিওনো, এখানকার যিনি ওসি আছে, এই মানুষগুলো যদি চিন্তা করে যে আমি ভালো হয়ে থাকতে চাই, আমি জীবনেও 2 নাম্বারই করব না, চেষ্টা করলেও তারা পারছে না। কারণ এমন এমন সিস্টেম বানানো আছে উপরে। এই মেহেরপুর জেলার ডিসি হয়ে আসতে হলে তারে কমপক্ষে 20 কোটি টাকা দিয়ে আসা লাগে। এসপি হয়ে আসতে হলে তার 50 লাখ টাকা দিয়ে আসা লাগে। টিনো হয়ে আসতে হলে তার কমপক্ষে 20 লাখ টাকা দিয়ে আসা লাগে। ওসি হয়ে আসতে হলে 20 লাখের কমে সে আসতে পারে না গাংনী থানায়। এখন যদি তারে আমি এভাবে ধরে কোরআন শরীফের আয়াত পড়ি, ফু দে আর দোয়া করি যে ঘুষ খাবেন না, ও আমারে বলবে, মাওলানা এই চেয়ারটা পাওয়ার জন্য আমার বাবার 50 লাখ টাকা দেওয়া লেগেছে, ওই টাকা আগে দেন। এই কথা বলছে না কেন? আমি তারা কি জবাব দেব বলেন তো? এখন এই টাকাগুলো যিনি উপরে দিল, এ দোষ তো আর ওনার না, উনি তো ভালো হওয়ার চেষ্টাই করবেন। ওনার বেতন মনে করেন 55,000 টাকা, এই টাকা দিয়েই সে চলার মতো সিস্টেম করবে, কিন্তু ওই টাকা তুলতে হলে তাকে বাম হাতের ইনকাম করা লাগবে। কুষ্টিয়াতে আমি মাদকে হাত দিয়েছিলাম, এটা আবার ছেড়ে দিয়েন না যে হুজুর মদ খায়। মানে মাদক বন্ধ করার জন্য একটা তালিকা করলাম, 27 জনের নাম পেলাম যে এরা সরাসরি জড়িত, এদের দ্বারা এলাকা সব খারাপ হয়ে যাচ্ছে। প্রশাসনকে বললাম যে এই তালিকা একেবারে নির্ভরযোগ্য, আপনারা আরো খোঁজ খবর নেন, ভালো করে খোঁজ খবর নিয়ে আপনারা দেখবেন যদি সত্যি এগুলো অপরাধী হয়ে থাকে আপনারা আইনের আওতায় নিয়ে আসেন।
ও আল্লাহ, পরে শুনি ওখান থেকে বাবাজিরা মাল খায়। এখন দোষ তো শুধু বাবাজিদের না, আমারে কয়েকজন বলেই ফেললো, এমপি সাহেব করব কি? এমনিতেই নেই না, কারণ এই চেয়ারটা পেতে আমার 20 লাখ টাকা খরচ করে এখানে আসা লেগেছে। আমার যে সরকার বেতন দেবে, আমি তো হয়তো এখানে 1-1.5 বছর 2 বছর থাকতে পারবো। তো শুধুমাত্র 32,000 40,000-এর বেতন দিয়ে তো এত টাকা জীবনে উঠবে না। এই জন্যে এদিক ওদিক করা লাগে। বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বললেন কেন? যাদের তালিকা করে দিলাম তারা এই রাত 10টা 11টা 12টায় আমার বাড়িতে নিচতলায় এসে বলে, মাওলানা হুজুর মানুষ এমপি হয়েছেন, অসুবিধা নেই, আমাদের নামে তালিকা দেন। আমাদের কাছে তো বাবাজির আগে জিনিস নিয়ে যায়, তালিকা যতই দেবেন ধরবে না। এখন এই 10 শুধু যারা এই কয়জন আছে এদের না, এদের উপরে যারা এই 20 লাখ 50 লাখ 20 কোটি টাকা নিয়েছে ধরা লাগবে তাদেরকে। এই জন্যই বলছিলাম 1628 জন মানুষের মন যতদিন পর্যন্ত আবু বকরের মতো ওমরের মতো তৈরি না হবে, এ দেশে শুধু ওয়াজ নসিহত করে ভালো করা সম্ভব না। নবীজির হাদিসের ভাষা দেখেছেন, কোরআন যারা পড়ে ফাহাল্লা হালালাহু, ফা দিয়েছেন মাঝখানে। এর হালালকে হালাল জানার পরে যারা মেনে নেয়, ও বাংলার মানুষেরা, যেহেতু হালালকে হালাল আমরা জানি কিন্তু মানতে পারি না, এরকম পরিবেশ নেই। কয়েকটা তো উদাহরণ দিয়ে বললাম আছে, তার মানে আমরা পারছি না। আর হারামকে হারাম জানার পরেও ছেড়ে দিতে পারছি না। ঘুষ দেওয়া হারাম জানে না কে? এক কথা বলেন না কেন? আমার বাবাও তো জানতো ঘুষ দেওয়া হারাম, অথচ 3 বছরে আমার এই মামলাটা প্রায় 40 বার কোর্টে তুলেছে। সিএমএম কোর্টে, জজ কোর্টে, হাইকোর্টে। আর একবার তুলতে কমপক্ষে 1.5 লাখ 2 লাখ টাকা খরচ হয়েছে। আমার বাবা জানার পরেও দেওয়া লেগেছে, কারণ উপায় নেই। যদি না দিয়ে ওভাবে রেখে দেয়, আমি কিয়ামত পর্যন্ত জেলেই থাকবো। এরপরও রিমান্ডের পর রিমান্ড, যেভাবে কষ্ট দিয়েছিল রিমান্ডে আমারে, আমার আশপাশে যারা ছিল তারা পর্যন্ত দিনের বেলায় আমার সাথে দেখা হলে কন্দন করতো যে এত কষ্ট সহ্য করে আপনি সব বলে দিতে পারেন না। ওরা যা যা বলে ওইটা মেনে নিলেই তো আপনার এক্ষুনি ওই জেলখানায় দিয়ে দেবে, এর রিমান্ডে আর রাখবে না। ওই কথাগুলো বলার জন্য আমি এখানে তুলি নাই, তুলেছি যে আমার বাবা এই যে প্রতিবার রিমান্ডে ওদেরকে বলতো যে মারধর করবেন না, জুলুম অত্যাচার করবেন না, আপনারা যা চান আমি দেব। প্রতিবার নতুন নতুন মামলা দেওয়ার ভয় দেখায় আর বলে 10 লাখ টাকা দেন। বাবা এদিক ওদিক করে 8 লাখ টাকা দিয়েছে। ও শয়তানরা কথা তো রাখে নাই, টাকাও নিয়েছে, মামলাও দিয়েছে। আগস্টের 5 তারিখের পরে সব পালিয়েছে। আমি এখনো পর্যন্ত আমার মামলার আয়ু ওই মিজান করে খুঁজতেছি, পাচ্ছি না। একদিন মোবাইলে একটু কথা হয়েছিল, আমারে বলছে হুজুর মাফ করে দিয়েন। কে? বলছে আমি আপনার মামলার আয়ু মাফ করে দেব, টাকা ফেরত দেন। টাকাটা ফেরত দিয়ে দেন, মাফ করে দেব। টাকা ফেরত দেবেন না, মাফ চান মানে? শুধু আমার কাছ থেকে নেননি, আকিস গ্রুপে চাকরি করতাম, সেখানেও 32 লাখ নিয়েছে। একটা বৈধ গাড়ি তারা দিয়েছিল চলার জন্য, গাড়িটা আটক করে এমন ভাবে পেঁচিয়ে মামলা দিয়েছে। গাড়ির দাম 1,25 লাখ, 1 কোটি টাকা লেগেছে গাড়ি শুধু ছাড়াতে। কি জুলুম করেছিল বলেন তো? এই যে আমরা জানা শোনার পরও তো বাধ্য হয়েছি এগুলো দিতে, নাই তো আমাদের জীবন একেবারে শেষ করে দেবে। এই হাদিসটার বর্ণমানি ছিল, আপনি কোরআন পড়েন, হালালকে হালাল জানার পরে মেনে নেন, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেন। যেহেতু আমরা একটাও মানতে পারছি না, হাদিসের 3টা পয়েন্ট চলে গেল। ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেন আল্লাহ তাকে যেন জান্নাতে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না?
আল্লাহ তাকে জান্নাতে দেবে এ কথা এখানে নেই। আদখলা ইদখিলু এটা বর্তমান, ভবিষ্যৎ তার না না এটা মাঝি মাঝি অতীতের শব্দ। আদখলা ইদখিলু এটা অতীতের শব্দ। নবীজি বলেন যদি সত্যিই কোনো এলাকায় কোনো দেশে কোরআন মানুষেরা পড়ে আর এর হালালকে হালাল জেনে মানতে পারে, হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারে, এমন পরিবেশ আল্লাহ তৈরি করে দেবে, মনে হবে যেন ওটা জান্নাত হয়ে গেছে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে। মানুষ তো মারা গেলে জান্নাতে যাবে, অথচ এই হাদিসের বাণী কি আদখালাহুল্লাহুল জান্নাহ, সে যেন জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা তো মরার আগে এরকম একটা জান্নাত চাচ্ছিলাম, কিন্তু হয়নি, আমাদের কপালে হয়তো নেই, আর আমাদের চেষ্টা ওইভাবে হয়নি। আল্লাহ যেন আগামীর পৃথিবীকে এরকম একটা জান্নাত বানিয়ে দেন, বলেন আমিন। নবীজি বলেন এতটুকুই শেষ করিনি, সত্যি যারা এইভাবে কিতাবকে পড়তে পারবে, ওয়াকামুস সালাতা, আর দুনিয়াতে যারা বেঁচে থাকতে নামাজকে কায়েম করার চেষ্টা চালাবে। ও মেহেরপুরবাসী, আমরা অনেকে আছি এখানে শুধু নামাজ পড়েই শেষ করে দেই, কিন্তু নামাজ তো শুধু পড়ার জন্য আল্লাহ দেয়নি, শুধু এক জায়গায় দিয়েছেন যে নামাজ পড়ো। এই পৃথিবীতে নামাজকে দাঁড় করাতে হবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে নামাজ যেন দাঁড়িয়ে যায়। আজ বাংলাদেশে যে হইচইগুলো চলছে বিভিন্ন জায়গায় যে নিয়োগ দেওয়ার জন্যে, যদি মুসলমানের এই দেশে এই নিয়মটা আমরা করে দিতে পারতাম রাষ্ট্রীয়ভাবে, যে নামাজ কায়েম যারা করবে তারাই বিভিন্ন জায়গায় চাকরিতে পদায়ন হবে, আমার মনে হয় বেনামাজি মানুষকে কেউ ঝাড়ু দাঁড়ু নিত না। রাষ্ট্রীয়ভাবে নামাজের কায়েমের সিস্টেম হয়ে গেলে এই দেশে বেনামাজির জন্য ওয়াজও করা লাগতো না। এজন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। যে তোমরা ৭৭ জন মনে হয় পারবো না, কারণ একটা বিল পাস হতে হলে ১৫১ জন লাগবে। বাকি যারা আছে ওরা যদি একটু সাই না দেয় তো আমরা শুধু চিল্লা পাল্লা করে কিছু হবে না। দোয়া করছি এই অবস্থায় আল্লাহ যেন ওই মানুষগুলোর মনও অন্তত এই দেশে ইসলামের পক্ষে কাজ করার মতো তৈরি করে দেন, বলেন আমিন।